রোনালদোর জোড়া গোলে ৩-০ জয়ে ইউরো প্রস্তুতি সারল পর্তুগাল। তবে প্রস্তুতি ম্যাচের জোড়া গোলে শেষ থাকেননি রোনালদো, বরং পুরো পৃথিবীকে আরও একবার দেখিয়ে দিলেন মানুষ রোনালদো কত বড় মহান। ম্যাচ শুরুর আগে এক স্পেশাল শিশুকে ভালোবাসায় ভরিয়ে দিলেন CR7। সৌদি প্রো লিগে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মানুষ রোনালদোকে নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন তারা এখন কোথায়, সামনে আসুন। যাই হোক, খেলার দুনিয়ায় একটা কথা আছে, কিংবদন্তিরা কখনো ফুরায় না, ওরা বারবার ফিরে আসে। স্পোর্টস দুনিয়ায় অনেক বড় বড় কিংবদন্তিদের দেখা মিললেও রোনালদোর চেয়ে বড় কিংবদন্তি তো আপনি লাইট দিয়ে সার্চ করলেও খুঁজে পাবেন না। তাহলে রোনালদো কেন ফুরিয়ে যাবেন? হাসতে হাসতে কাঁদানো, কাঁদতে কাঁদতে হাসানো, চরম ব্যর্থতায় পরের মুহূর্তেই ঘুরে দাঁড়ানো, ভক্তদের আনন্দের সাগরে ভাসানো, পাশাপাশি হেটারদের নিয়ম করে চুপ করানো, এগুলোই যেন রোনালদোর গল্প, একজন চ্যাম্পিয়নের গল্প, বয়স যার কাছে একটা নিতান্তই সংখ্যা মাত্র। চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির যেখানে মাত্র 36এই শরীর সায় দেয় নাই, 36এই ইউরোপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আমেরিকা লিগে পাড়ি জমিয়েছেন। এছাড়াও বার্সার বাইরে PSG-তে এসে লিওনেল মেসি যেখানে নিজেকে হারিয়ে খুঁজেছেন, সেখানে প্রায় 38 বছর বয়স পর্যন্ত ইউরোপের সমানতালে পারফর্ম করেছেন, রাজত্ব চালিয়েছেন। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে ইউরোপের ভিন্ন ভিন্ন 3টা লিগে সমানতালে পারফর্ম করা ফুটবলার রোনালদো। বয়সের ঘড়ির কাঁটা এখন 39-এ, তবুও তিনি ছুটে চলছেন একই গতিতে। ফুটবল মাঠে ফাল্গুনের ধারার মতোই একের পর এক করে চলছেন গোল। কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে হারে রোনালদোর অশ্রুসিক্ত বিদায়ের সেই দৃশ্য দেখে যারা দেখে ফেলেছিলেন রোনালদোর ক্যারিয়ারের শেষ, তাদেরই হয়তো ইউরো শুরুর ঠিক 4 দিন আগে প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে জানান দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি, শেষ বেলাতে আরও একটা ইউরো ট্রফি জিততে প্রস্তুত CR7। ঘরের মাঠে রোনালদোর জোড়া গোলে যে আয়ারল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়ে জয় দিয়ে ইউরোর প্রস্তুতি সারল পর্তুগাল। 18 মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। 4 মিনিট পরেই ফ্রিকিক থেকে বল পেয়ে পোস্টে মারেন রোনালদো। তবে বিরতির পর 50 মিনিটে দারুণ এক গোল করে রোনালদো বুঝিয়ে দেন বয়স তার কাছে নিতান্তই একটা সংখ্যা মাত্র। মাঝমাঠ থেকে সতীর্থদের দূরপাল্লার পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাপায়ের দারুণ শটে গোল করেন রোনালদো। এর ঠিক 10 মিনিট পর পেয়ে যান নিজের দ্বিতীয় গোল। পর্তুগালের হয়ে এই নিয়ে 207 ম্যাচে 130 গোল করলেন CR7। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সংখ্যায় এখন সর্বোচ্চ। ইউরো এবার অংশ নেওয়া 24টি দলের মধ্যে 16টি দলের স্কোয়াডে গোল সংখ্যায় এখন রোনালদোর চেয়ে পিছিয়ে। উদাহরণ হিসেবে স্পেনকে টানা যায়। ইউরোতে স্পেনের স্কোয়াডের সুযোগ পাওয়া 26 খেলোয়াড়ের মোট গোল সংখ্যা 99টি, অর্থাৎ রোনালদোর চেয়েও কম। তবুও একটা প্রশ্ন, ঘরের মাঠে এটাই কি রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ? আগামী ইউরো চ্যাম্পিয়নশিপের পরেই রোনালদো বিদায় বলতে পারেন পর্তুগালের জার্সিকে। এমনটা হলে তো অবশ্যই এটাই CR7-এর ঘরের মাঠে শেষ ম্যাচ। কিন্তু নামটা যখন রোনালদো, তখন হয়তো আগে থেকে কোনো কিছু অনুমান করা যায় না। কে জানে, পর্তুগালকে আরও একটা ইউরো ট্রফি উপহার দিতে পারলে 2026 বিশ্বকাপ পর্যন্ত বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে পর্তুগাল জার্সিতে থেকেও যেতে পারেন এই মহাতারকা। যদিও বিশ্বকাপ ট্রফির মানদণ্ডে তার গ্রেটনেস কখনোই আটকানো যাবে না। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।